আমার সামনে যে ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো স্মার্টফোন এখন যদি পুরাতন মার্কেটে আপনি কিনতে যান তাহলে 30 থেকে 40,000 টাকায় কিনতে পারবেন। সো ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও হতে যাচ্ছে 30 থেকে 40,000 টাকা বাজেটে যারা একটা প্রি-ওন্ড স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা কে কোনটা কিনবেন। কারণ কি এই প্রত্যেকটা স্মার্টফোনে এক এক দিকে ভালো আছে, কোনোটাই কোনো দিকে প্রবলেম আছে। সো বিস্তারিত আজকে বলবো, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, এমকে মোবাইল পয়েন্ট থেকে আপনারা কিন্তু এই যে কোনো ফোন কিনতে পারেন। এছাড়া তারা কিন্তু নতুন একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে আজকেই। সো তাদের কাছ থেকে কিন্তু এখন থেকে আপনারা ব্র্যান্ড নিউ ফোনও পেয়ে যাবেন। সো যে কোনো ব্র্যান্ড নিউ ফোন বা প্রি-ওন্ড ফোন যদি কিনতে চান, ইভেন আপনার হাতের স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জও করতে চান, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিস্তারিত সহ নতুন শোরুমের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নিন। আমি একদম প্রথমে দাম হিসেবে সিরিয়াল ওয়াইজ যেতে চাই এবং সাথে বিস্তারিত আমি বলে দিচ্ছি। তো একদম প্রথমে যে ফোনটা আছে সেটা হলো গুগল পিক্সেল 6 প্রো। এইটা একটা বিগার ফোন, বিগার ডিসপ্লে। তো এই ফোনটা কিন্তু 2021 সালে লঞ্চ হয়েছিল এবং এখানে আপনি পাচ্ছেন একটা এলটিপিও ডিসপ্লে যেটা 6.7 ইঞ্চির 120 হার্টজের রিফ্রেশ রেট। এটাতে 3টা ক্যামেরা সেন্সর আছে। বাট এখানে যে সংকট সেটা হচ্ছে যে আপনি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ব্লার করে সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারতেছেন না, 3x এ পোর্ট্রেট তুলতে পারতেছেন না। 2x এ যেটা তোলা যায় সেটা পিকচার কোয়ালিটি অতটা ভালো না। ইভেন পিকচারের স্টাইল যদি আপনি দেখতে চান তাহলে এর একটা ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তাছাড়া এই ফোনটাতে আপনি কিন্তু সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত মেজর আপডেট পাচ্ছেন এবং এইটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ, কারণ 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে। সো এই ফোনটা যারা লং টাইম ধরে স্টিল ব্যবহার করতে চান, একটু বিগার ডিসপ্লে সাথে মিডিয়া এনজয় করতে চান মোস্টলি, তারা কিন্তু এটা কিনতে পারেন। বাট গেমিং করতে গেলে ডেফিনেটলি করতে পারবেন, বাট এটা কিন্তু অনেক হিটিং করে। সো সেটা একটু মাথায় রেখে আপনারা কিনবেন এবং এইটা কিন্তু সব থেকে কম বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন। এইটা এখন কিনতে গেলে আপনি 31,500 টাকায় কিনতে পারবেন। তারপরে যে ফোনটা আছে সেটা হলো গুগল পিক্সেল 7। এই ফোনটা আপনি 33,000 টাকায় কিনতে পারবেন এবং এইটা কিন্তু 2022 সালে লঞ্চ হয়েছে এবং এখানে 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে আছে এবং এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এবং এখানেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এইটাতে 4355 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে। তবে এইটারও পিকচার কোয়ালিটি কিন্তু ওই কাইন্ড অফ পিক্সেল 6 প্রোর মতো। গুগলের পিকচার স্টাইল যদি আপনার ভালো লাগে, ন্যাচারাল টোনে পিকচার তুলতে চান তাহলে কিন্তু ভালো লাগবে। তবে এটাতেও কিন্তু আপনি 3x এ পোর্ট্রেট তুলতে পারতেছেন না, ডিজিটালি জুম করে 2x এ, বাট 2x এর পোর্ট্রেট কিন্তু অতটা ভালো না। ওভারঅল পিকচার কোয়ালিটির জন্য 6 প্রো পিক্সেল 7 কিন্তু ভালো হবে, তবে সেটা আপনাকে জানতে হবে এবং আপনারা পিক্সেলের ফটোগ্রাফি স্টাইল সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকলেই কিন্তু এই ফোনটা আপনার ভালো লাগবে বা এই দুইটা ফোন। তাছাড়া কিন্তু ফটোগ্রাফিতে এই দুইটা ফোন আপনি মজা পাবেন না, বাট এই দুইটা ফোনের কোনোটাই কিন্তু ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট না। তবে এই বাজেটের মধ্যে অর্থাৎ 30 থেকে 40,000 টাকার মধ্যে সব থেকে পারফেক্ট ফোন যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় সেটা হলো এই স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস। এই ফোনটা 2021 সালে লঞ্চ হয়েছে এবং এখানে ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে আছে, একদম খুব গর্জিয়াস একটা ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, সুপার ব্রাইটনেস এবং এইটা যে প্রসেসর আছে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, 888 এর 8GB র্যাম পেয়ার করতেছে এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনি চাইলে 2x এ পোর্ট্রেট তুলতে পারবেন, 3টা ক্যামেরা সেন্সর আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন, 8K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন নর্মাল। এবং এই ফোনটাতে আসলে কোনো জায়গায় আপনার কাছে স্যাক্রিফাইস মনে হবে না, কারণ 4800 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে। সো সেখানে ভালো ব্যাটারি ব্যাকআপও আপনি পাচ্ছেন। তবে এই ফোনটার যে ভয় সেটা হচ্ছে যে অনেক গ্রিন লাইনের ইস্যু আছে। সো যারা গ্রিন লাইনের রিস্কটা নিয়ে কিনতে চান তারা কিন্তু এই বাজেটে এইটা একটা পারফেক্ট ফোন পেতে পারেন, একদম এখনকার সময়েও একটা ফিউচারিস্টিক ডিজাইনের ফোন পেতে পারেন। তবে এই ফোনটা কিনলে আপনার একটু দেখে শুনে বুঝে কন্ডিশন দেখে কিনবেন। অনেক সময় এই ফোনটা কিন্তু রিফারবিশ থেকে থাকে, অনেক ফোনের কিন্তু ডিসপ্লে বা বিভিন্ন পার্টসও চেঞ্জ করা থাকে। সো সেটা একটু দেখে শুনে বুঝে কিনবেন এবং এই ফোনটাতে কিন্তু এই লেটেস্ট যে অ্যান্ড্রয়েড 15 আসতে যাচ্ছে সেইটাই মেজর আপডেট পাবে, এরপরে সিকিউরিটি প্যাচ পাবেন, বাট কোন প্রকার মেজর আপডেট 15 এর পরে আর পাচ্ছেন না। তবে এই ফোনটা যদি এখন ভালো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যান এবং গ্রিন লাইনের রিস্কটা নিয়ে নিতে চান তাহলে কিন্তু এই ফোনগুলোর মধ্যে সব থেকে পারফেক্ট ফোন এইটা। তবে আরেকটা জিনিস বলে রাখি, এই যে দুইটা পিক্সেলের ফোন আমি দেখাইলাম, পিক্সেল 7 এবং 6 প্রো, এই দুইটাতে কিন্তু নেটওয়ার্কের ইস্যু ফেস করে অনেকেই। তো সেই জিনিসটা যেখান থেকেই কেনেন আপনারা এটা কথাবার্তা বলে নেবেন। মেইনলি এমকে মোবাইল পয়েন্টের কথা বললাম, তারা কিন্তু এই ফোনগুলোর নেটওয়ার্ক ওয়ারেন্টি দিয়ে থাকে। সো আপনি তাদের কাছ থেকে কিনলে নিশ্চিত থাকতে পারবেন। তবে অন্য যেখান থেকেই কেনেন আপনারা কথা বলে নেবেন যে নেটওয়ার্কের ইস্যু যদি থাকে, অর্থাৎ নেটওয়ার্ক যদি না পাইতে চায়, কল ড্রপ করে, তাহলে এই ফোনটা আপনারা চেঞ্জ করে নেবেন। এবং এই S21 প্লাসের প্রাইস আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু 33,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। তারপরে যে ফোনটা আছে 35,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, সেটা হলো আইফোন 11। এইটা 2019 সালের একটা ফোন, সব থেকে পুরাতন ফোন এই লিস্টের। এবং আইফোন কিনতে গেলে আপনাকে আসলে ভ্যালু ফর মানি হিসেবে কেনা যায় না, সেটাও এখানে আপনি মানে ফোনটার স্পেক দেখলেই বুঝে ফেলবেন। শুধুমাত্র এই লোগো দেখে আপনাকে কিনতে হবে, কারণ কি এই ফোনটাতে 6.1 ইঞ্চি
ইঞ্চির একটা এলসিডি ডিসপ্লে আছে, 2টা ক্যামেরা, তবে নাইট মোডে প্রপারলি ছবি তুলতে পারবেন না সব সেন্সর দিয়ে, ভালো পোর্ট্রেটও তোলা যায় না। তবে এই ফোনটা যদি আপনি এখন কেনেন তাহলে এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু খুবই ভালো, এবং আইফোনের স্টার্টার হিসেবে যদি কিনতে চান নর্মাল ইউজার হিসেবে তাহলে কিন্তু এই সময় এসে এটা খুবই ভালো একটা অপশন, কারণ এটার পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে ক্যামেরা নিয়েও আসলে কোনো প্রবলেম হবে না। এবং এই ফোনটা কিনতে গেলে আপনাকে একটু দেখে শুনে বুঝে কিনতে হবে, কারণ অনেক পুরাতন ফোন, অনেক কিছু চেঞ্জ থাকতে পারে, অনেক বুস্ট করা থাকতে পারে, ব্যাটারি হেলথ দেখে শুনে বুঝে ট্রাস্টেড জায়গা থেকে কিনবেন। এবং এই ফোনটার কিন্তু আরো লম্বা সময় ধরে আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন, কারণ এখন যে iOS 18 আসতে যাচ্ছে সেটা এটাতে পাবে, সেই সাথে iOS 19 এবং 20ও কিন্তু পাওয়ার পসিবিলিটি আছে। এবং আইফোনের এটা একটা ভালো দিক যে লম্বা সময় ধরে তারা সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে। তারপরে যে ফোনটা আছে সেটা সব থেকে কিউট এবং বেস্ট স্মার্টফোন এই কয়টা ফোনের মধ্যে, সেটা হলো S22। এই ফোনটা 2022 সালে লঞ্চ হয়েছে। এখানে আপনি 6.1 ইঞ্চির একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে পাবেন, বেস্ট একটা ডিসপ্লে এবং ন্যারো চিন বেজেল, টোটালি ইন্ডাস্ট্রি লিডিং একটা ফোন কিন্তু এটা। এবং এই ফোনটাতে আপনি 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন, নাইট মোডে ছবি তোলা, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা, সব ধরনের ভিডিও, সব ধরনের ফটোগ্রাফির স্পেসিফিকেশন বা কোয়ালিটি কিন্তু এটাতে আছে। এবং এটার ডিজাইনটা কিন্তু বক্সি ডিজাইন, খুবই সুন্দর একটা ফোন। তবে এটার যে প্রবলেম সেটা হলো এটাতে মাত্র 3700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, এবং এই ফোনটার 8 Gen 1 যে প্রসেসরটা আছে সেটা অনেক হিটিং করে। তো এই মুহূর্তে যদি এই ফোনটা কিনতে চান এইগুলো ফোনের থেকে, তাহলে সব দিক থেকে বেস্ট হবে ফোনটা, শুধুমাত্র এইটা হিটিং করে এবং এটার ব্যাটারি ব্যাকআপ কম। সো যারা আসলে লাইট ইউজার তারা যদি সেই ব্যাটারি ব্যাকআপকে স্যাক্রিফাইস দিয়ে ফোন কিনতে চান তাহলে কিন্তু এই বাজেটের সব থেকে বেস্ট ফোন এটা। তারপরে যে ফোনটা আছে সেটা হলো OnePlus এর 11R। এই ফোনটাতে খুব সুন্দর একটা আপনি ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যেতে পারে, এটা কার্ভ ডিসপ্লে। এবং এই ফোনটার সব থেকে ভালো দিক হলো এটার পারফরমেন্স, সাথে এটার ব্যাটারি ব্যাকআপ। এটা 2023 সালে লঞ্চ হয় একটা ফোন, সো খুব বেশি পুরাতন না। এটাতে আপনি অ্যান্ড্রয়েড 16 বা 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন, এবং এটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারি আছে সেটাকে 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। তো এই বাজেটে যে ফোনগুলো আছে তার মধ্যে পারফরমেন্সের দিক থেকে সব থেকে বেস্ট ফোন এইটা। এটা দিয়ে যদি আপনি গেমিং করতে চান বা হেভি ইউজ করতে চান তাহলে কিন্তু খুবই ভালো হবে। এটার হিটিং ম্যানেজমেন্টটাও খুবই ভালো, ব্যাটারি ব্যাকআপও ভালো। তবে স্যাক্রিফাইস যেখানে সেটা হচ্ছে এটা ভিডিওগ্রাফি ভালো না, এবং ফটোগ্রাফিতে আপনি এমনি নর্মাল পিকচার খুবই ভালো পেয়ে যাবেন, তবে পোর্ট্রেটে কোনো প্রকার ডিজিটালি জুম করে 2x এ ছবি তুলতে পারতেছেন না। সো সেটা একটা মাইনার স্যাক্রিফাইস আছে, এবং এখানে কার্যকরী কিন্তু 2টা সেন্সর আছে। সো ওভারঅল এইটা যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে কিনতে চান তাহলে কিন্তু খুবই ভালো হবে, এবং এই ফোনটা কিন্তু আপনারা 38,000 টাকায় কিনতে পারবেন। এবং আমি এখানে S22 প্রাইস বলতে ভুলে গেছিলাম, এইটা আপনারা 35 থেকে 38,000 টাকার মধ্যে কিনতে পারবেন। সর্বশেষ যে ফোনটা আছে সেটা হলো iPhone 12। এই মুহূর্তে যদি 40,000 টাকায় আপনি একটা আইফোন কিনতে চান তাহলে এই iPhone 12 কিনতে পারেন, কারণ এটাতে লেটেস্ট ডিজাইন আপনি পাচ্ছেন, 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, খুবই সুন্দর ডিসপ্লে, এবং এইটা যে 2টা ক্যামেরা সেন্সর আছে সেটা দিয়ে আপনি প্রপার নাইট মোডে ছবি তুলতে পারবেন। তবে এই বাজেটে যে এটা কোনো দিক থেকে বেস্ট তা কিন্তু নয়, এটা শুধুমাত্র আইফোন বলেই আসলে এই বাজেটের মধ্যে এটা বেস্ট হবে। তাছাড়া নর্মালি ভ্যালু ফর মানি হিসেবে ফটোগ্রাফির দিক থেকে, ভিডিওগ্রাফির দিক থেকে, ওভারঅল কিন্তু কোনো দিক থেকে এই ফোনটাকে আপনি ভালো বলতে পারেন না এগুলোর সাথে যদি ওভারঅল কম্পেয়ার করেন। তবে আইফোনের দিক থেকে কিনলে এটা স্টার্টার হিসেবে একটা বেস্ট, এবং এটা কিন্তু 2020 সালে লঞ্চ হলেও এটাতে আপনি iOS 20 এবং 21 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো এখন কিন্তু 3-4 বছর ধরে আপনি মেজর আপডেট পেয়ে যাবেন আর কি। সো এইটাই ছিল মূলত 30 থেকে 40,000 টাকা বাজেটের বেস্ট স্মার্টফোনগুলো। এই ফোন থেকে যদি আপনি কোনোটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এবং এর পরবর্তী এরকম কোনো সেগমেন্ট যদি আপনারা দেখতে চান ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।